আজকের নাটিকা দুটো বাড়ির মাঝখানে। বিষয় বাবা মায়ের ডিভোর্স ও সন্তানের মানসিক উদ্বেগ। মা, তোমরা কি সত্যি আলাদা হয়ে যাবে? এত রাতে এসব কথা? দিনে শুনি না, রাতে সব স্পষ্ট হয়। কাল স্কুলে একজন বলল, ডিভোর্স মানে বাচ্চাটা দুভাগ হয়ে যায়। সব কথা বিশ্বাস করিস না, কিন্তু আমি তো তাই অনুভব করছি। যদি তোমরা আলাদা হও, আমি কার উপর রাগ করব? কার সঙ্গে চুপ করে বসে থাকব? এই প্রশ্নগুলো কোথা থেকে শিখেছিস? তোমাদের চুপ করে থাকা থেকে। মা, আমি একটু কম ভালো হলে তোমরা ঝগড়া করতে না? এ দোষটা নিজের ঘাড়ে নিস না। কিন্তু ঘাটটা তো আমারই। বাবা, তুমি চলে গেলে আমি কি তোমার ছেলে থাকব? থাকবে কাগজে নাকি মনে? আমরা একসঙ্গে থাকলে ভালো মানুষ হয়ে থাকছি না। তাহলে আলাদা হলে ভালো বাবা হবে? চেষ্টা করব। আমাকেও কি চেষ্টা করতে হবে অভ্যস্ত হওয়ার? ওকে এভাবে প্রশ্ন করতে দিও না। ও প্রশ্ন করছে কারণ আমরা লুকোচ্ছি। ডিভোর্স মানেই শেষ নয়, আমাদের জন্য নয়, ওর জন্য তো শুরু। আমরা বিষাক্ত হয়ে গেছি। ও সেই বিষ প্রতিদিন গিলছে। সবাই বলে বাচ্চারা বোঝে না, কিন্তু আমি বুঝি। কখন দরজা জোরে বন্ধ হয়, কখন হাসিটা মিথ্যে হয়। যদি তোমরা আলাদা হও, আমার জন্মদিনটা কোথায় হবে? আমার অসুখ হলে কে দেখবে? আমি কি দুবারই অতিথি হয়ে যাব? জানো, এখন আর আমি কাঁদি না, কারণ বুঝে গেছি আমার কান্নায় কারুর উপকার হয় না। কিন্তু আমি এটুকু চাই, যখন তোমরা আলাদা হবে আমাকে বলবে এটা আমার দোষ নয়। রুদ্র, সত্যিই তো তোমার দোষ নয়। আমরা ব্যর্থ হয়েছি স্বামী স্ত্রী হিসেবে, বাবা মা হিসেবে। ওটা আমরা শিখছি। শিখতে দেরি করো না, আমি বড় হয়ে যাচ্ছি। যদি আমি একদিন কারুর সঙ্গে থাকি আর আলাদা হয়ে যাই, আমি চাই না আমার বাচ্চাটা আজকের আমি হয়ে উঠুক। তোমরা যদি যাও যাও, কিন্তু আমাকে একটা জিনিস দিয়ে যাও। কি? এই বিশ্বাসটা। ভালোবাসা মানে ভেঙে ফেলা নয়, ভাঙার দায় নেওয়া। এবার ভাঙে দুজনের সিদ্ধান্তে, কিন্তু তার শব্দটা সারা জীবন শোনে একটি শিশু।